হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার। আশা করি তোমরা সবাই ভালো আছো। পুজো নিশ্চয়ই খুব ভালো কাটাচ্ছ। আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আবারও তোমাদের সামনে, গার্লিক চিকেন। আমি 500 গ্রাম চিকেন কেটে নিয়েছি, বোনলেস চিকেন। আমি একটু নুন দিয়ে দিলাম সামান্য, আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, তারপরে 3 চামচ দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আমি দেব একটা গোটা ডিমটাকে ফাটিয়ে দেব। তো এটা দেওয়ার পরে তারপরে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা মেশানোর পরে দেব আমি একটু সয়া সস দেব। সয়া সস দিলে খুব ভালো সফট হয়। তো সয়া সসটা আমি দিয়ে দিচ্ছি, 2 চামচের মতন সয়া সস দিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি 1 চামচ 2 চামচ দিচ্ছি, বেশি দেব না। দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে। 20 মিনিট আমি এটাকে রেস্টে রেখে দেবো। 20 মিনিট পরে আমি চলে এলাম। আমি এগুলোকে মাংসগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। গোল্ডেন ব্রাউন করে আমি এটাকে ফ্রাই করব। আস্তে আস্তে দিতে হবে, কেননা আমি অনেকটা তেল দিয়েছি, যাতে তেল ছিটে না আসে। তার জন্য আস্তে আস্তে চিকেনগুলোকে দিতে হবে। এই চিকেনগুলো যখনই দেখবে যে মোটামুটি নিচের দিকটা হয়ে গেছে, তখন উল্টে দিতে হবে। তো মিডিয়াম আঁচটাকে দিতে হবে, মিডিয়ামে গ্যাসের আঁচটাকে। তো ঠিক এই সেমভাবে একই রকমভাবে আমি সবগুলো চিকেন এই গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে পরে একটা পাত্রে তুলে রেখে দেব। দেখতেই পাচ্ছ কিভাবে ভাজাটা করেছি, পুরো একদম ব্রাউন কালার হয়ে গেছে। তো আমি চিকেনগুলো সব ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটু লঙ্কার আর ভিনিগার আমি ভিজিয়ে রেখেছিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম। তো তেলে দেওয়ার পরে তারপরে দিলাম রসুনের কুচি আর দিচ্ছি আদার কুচি দেওয়ার পরে ভালো করে এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটা মেশানোর পরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচো করে রেখেছি, সেগুলো দেব। আমি আস্তে আস্তে মশলাটা সব বলছি। এটাকে আগে ভেজে নেওয়ার পরে আমি আদা রসুন আর কয়েকটা শুকনো লঙ্কা আমি পেস্ট করে রেখে দিয়েছি, ওই মিশ্রণটাকেও আগে দিয়ে দেব। মোটামুটি ভাজা হয়ে গেছে এটা। তো ভাজা হয়ে যাওয়ার পরে আমি ওই মিশ্রণটা দেব। তো আমি এখানে টমেটো ব্যবহার করিনি, এই যে মিশ্রণটা দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। তো আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, ক্যাপসিকাম কুচো করে রেখে দিয়েছি সেটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে এই মিশ্রণটাকে ভালো করে মেশাতে হবে। ক্যাপসিকাম দেওয়ার পরে ভালো করে আমি যে মিশ্রণটা করেছি ওটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস দেওয়ার পরে দেব অল্প একটু সয়া সস দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়তে হবে। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল। দিয়ে ভালো করে এটাকে মেশাতে হবে। খুব অনেকক্ষণ এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নেওয়ার পরে যখন দেখবে আস্তে আস্তে উপরের দিকে তেলটা ভেসে উঠছে, তখন ভাববে যে তোমার যে মশলা কষানো হয়েও গেছে, পেঁয়াজও একদম মিশে গেছে। তখন আমি দিয়ে দেবো চিকেনগুলো দিয়ে দেবো, যে ফ্রাই করা যে চিকেন, সেই চিকেনগুলো আস্তে আস্তে আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো। তো হয়ে গেছে, মিশ্রণটা তৈরি হয়ে গেছে। আমি দিয়ে দিলাম চিকেনগুলো দিয়ে দেওয়ার পরে আরও ভালো করে নাড়াতে হবে, যাতে চিকেনের মধ্যে ভালো করে মিশ্রণটা
ঢোকে। আমি দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো, আর আমি গুলে রেখেছি একটু কর্নফ্লাওয়ার, জলের মধ্যে গুলে রেখে দিয়েছি। অল্প অল্প করে দেব, আর আমি চিকেনটা নাড়াবো। কর্নফ্লাওয়ারটা দিচ্ছি, দেখো কত সুন্দর কালার হয়েছে। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আমি ভালো করে নাড়াবো। আমি অল্প দিয়েছি, এরপরে পুরো পুরো কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। গার্লিক চিকেন খুব ভালো খেতে হয়, সুস্বাদু হয়, কিন্তু একটু ঝাল হয় ঠিকই, কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমি পুরো কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আরও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ। দেখো কত সুন্দর হয়েছে দেখতে। তো এটা রুটি দিয়েও ভালো লাগবে, ফ্রাইড রাইসের সাথেও ভালো লাগবে, সব কিছুর সাথেই এই গার্লিক চিকেন খুব ভালো লাগে। যদি রেসিপিটা ভালো লাগে তোমাদের, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।